ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক পেজ আমাদের কাছে অনেকদিন ধরে পড়েছিল, যেখানে হচ্ছে গিয়ে এই পেজটাতে অলরেডি একবার মনিটাইজেশন হয়েছিল এবং সেখান থেকে কিছু পরিমাণ ডলার আর্নিংও হয়েছিল। বাট সামহাও এটাতে এলওসি এবং আনঅরিজিনাল কন্টেন্ট রিলেটেড একটা পলিসি ইস্যু চলে আসে, যেটা আমরা ফাইনালি সলভ করতে পেরেছি। ফ্রেন্ডস, আমাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকে, তারা প্রত্যেকে প্রতি মাসে একটা না একটা প্রবলেম ফেস করে থাকে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর এরকম সমস্যা থেকে ফেস হয় না, যেটা হচ্ছে গিয়ে মাঝে মাঝে আনঅরিজিনাল কন্টেন্ট বা হচ্ছে গিয়ে এলওসি, এবং হচ্ছে গিয়ে মাঝে মাঝে তাদের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে, বা হচ্ছে গিয়ে মাঝে মাঝে তাদের পেজে লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট বা হচ্ছে গিয়ে এলওসিটা চলে আসে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা ঘাবড়ে যায় কিভাবে কি করলে তাদের ফেসবুকে এই যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা কিভাবে রিমুভ হয়ে যাবে। সো কিভাবে আপনি এই এলওসি এবং আনঅরিজিনাল কন্টেন্ট রিমুভ করবেন আপনার ফেসবুক পেজ থেকে, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, যাতে করে এই টাইপের কন্টেন্ট আপনারা প্রতিনিয়ত পেয়ে যান। সো যেটা বলতেছিলাম যে কিভাবে আপনার ফেসবুক পেজ থেকে এই সকল আনঅরিজিনাল কন্টেন্ট এবং হচ্ছে কি এলওসিটা রিমুভ করবেন। এখানে আপনাকে আমি একটা পয়েন্ট উল্লেখ করে দিতে যাচ্ছি যে এই যে ফেসবুক পেজটা আপনারা দেখতে পারেন, এটা আমার কাছে এসেছিল অ্যারাউন্ডিং লাইক 2 মাস আগে, এবং এটাতে আমি তখন একটা ভিডিও করছিলাম যে এরকম সমস্যার সমাধান করার জন্য, এবং আমি একটা ভিডিও করছিলাম গ্রো অ্যাট রিস্ক নিয়ে। সেটা আমার কাছে অন্য একটি পেজ ছিল, সেটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে। এবং রিসেন্টলি আমি একটা ভিডিও করছি গ্রো অ্যাট রিস্ক এর উপর। অবশ্যই আপনারা অবভিয়াসলি দেখেছেন ভিডিওটা, না দেখে থাকলে অবভিয়াসলি আমাদের চ্যানেল থেকে ঘুরে গিয়ে দেখে আসতে পারেন। তখন হচ্ছে গিয়ে আমি ওই পেজটাতে হচ্ছে গিয়ে ভিডিও লাইভ করা শুরু করলাম। আমি প্রি রেকর্ডেড ভিডিও লাইভ করিনি, আমি সরাসরি আমার ফেস ক্যাম দিয়ে লাইভ করা শুরু করছিলাম, এবং লিটারালি বলতে গেলে আমি টোটাল 7 থেকে 8টা লাইভ করছিলাম, যেখানে হচ্ছে গিয়ে আমি কন্টিনিউ লাইভ করছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো প্রত্যেকটা লাইভ করছিলাম, যাতে করে হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষ দেখতে পারে যে এই পেজে যে অ্যাডমিন রয়েছে, যে পেজটা যার কাছে অথরাইজ রয়েছে, সেই ব্যক্তিটা এটাতে লাইভ করতেছে। এইটা এসেছিল আমার খুবই ক্লোজ একটা ছোট ভাইয়ের কাছ থেকে, যেখানে হচ্ছে গিয়ে তার পেজে এলওসি এবং হচ্ছে গিয়ে আনঅরিজিনাল কন্টেন্ট এই দুটো প্রবলেম দেখা দিয়েছিল, যার মাধ্যমে হচ্ছে গিয়ে তার ফেসবুক পেজের যে মনিটাইজেশন রয়েছে সেটা রিমুভ হয়ে গিয়েছিল। সো আমি ওইটা কন্টিনিউ লাইভ করতে থাকি। মোটামুটি 7 দিনের মতো লাইভ করার পর আমি দেখতেছি যে এলওসি বা আনঅরিজিনাল কন্টেন্টটা উঠতেছে না। তো আমি সেটা ফাইনালি ডিসাইড করতে পারলাম যে হ্যাঁ, এটা হয়তোবা ফেসবুকের কোনো একটা বাগ বা রোবোটিক সিস্টেমের কারণে এটা দিয়ে দিয়েছি, এবং পরে অনেকের সাথে কথা বলে দেখলাম যে হ্যাঁ, এরকম সমস্যা বর্তমানে অনেকেরই দিচ্ছে, এবং বর্তমানে হচ্ছে গিয়ে এই সমস্যাটার কারণে অনেকে মনিটাইজেশন হারিয়ে ফেলেছে। সো আমরা ওইটা ভাবে রিসার্চ করে আমরা ফেসবুকের সাথে লাইভ চ্যাট করার চেষ্টা করলাম। ফেসবুক বলল যে এটা আপনার ফেসবুক পেজেরই সমস্যা, বাট আমরা ওইখানে সম্পূর্ণ ফেসবুক পেজটাকে আমরা ফ্রেশ করে ফেলছিলাম, মানে কোনো প্রকার পোস্ট ভিডিও কোনো কিছু ছিল না, একেবারে ফ্রেশ একটা পেজ আমরা ওইটাকে শিফট করে ফেলছিলাম। কিন্তু তারপরও বলতেছে যে এখানে সমস্যা রয়েছে। এখন কোনো কোম্পানি চায় না যে নিজেদের দোষ স্বীকার করতে, অবভিয়াসলি। সো আমরা মেনে নিলাম যে এখানে ফেসবুক কোনো প্রকার কোনো কিছু একটা বাগ বা কোনো প্রকার রোবোটিক সিস্টেমের মাধ্যমে হচ্ছে গিয়ে এই ইস্যুটা এসেছে। যাই হোক, এটা হয়তো বা এটা রিমুভ হয়ে যাইতে পারে। সো রিসেন্টলি 2 দিন আগে হচ্ছে গিয়ে এই ফেসবুক পেজের হচ্ছে গিয়ে যত রকমের পলিসি ইস্যু রয়েছে সেটা রিমুভ হয়ে গেছে, এবং এখান থেকে ইনকাম করাও শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কি এই যে সেই ফেসবুক পেজটা, যেটাতে কোনো প্রকার কোনো কিছু লোগো টোগো কিচ্ছু নেই। এখানে দেখতে পাচ্ছেন এটা জাস্ট ফ্রেশ একটা পেজ, অ্যান্ড এটাতে হচ্ছে গিয়ে 10K প্লাস ফলোয়ার রয়েছিল তখন, যখন হচ্ছে গিয়ে আমাকে পেজটা শিফট করছিল আমার কাছে। অ্যান্ড আমরা যদি মনিটাইজেশন অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ। এখানে 3টা অপশন রয়েছে, স্টার মনিটাইজেশন রয়েছে, অ্যাডস অন রিলস রয়েছে, এবং স্ট্রিম অ্যাডসও রয়েছে। সো আমরা স্টার মনিটাইজেশন এখানে দেখা দিচ্ছি, ওর কোনো স্টার মনিটাইজেশন টাকা আসে নাই। অ্যাডস অন রিলস আমরা যদি শিফট হই, তাহলে কিন্তু ওইখান থেকে কোনো প্রকার ডলার আসেনি। এই স্ট্রিম অ্যাডসে হচ্ছে কি ওর এখানে ডলার আসছে 6 সেন্টের মতো, একটা মাত্র ভিডিও আপলোড করছিল। আর আমি ইনফরমেশন করার পর হচ্ছে কি কাজ করা শুরু করে এই ফেসবুক পেজটাতে আবারও। তো পেজ রিকমেন্ডেশন আমরা চলে গেলাম, সেখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেবল রয়েছে। পেজ স্ট্যাটাসে গেলাম, পেজে বলতেছে যে কোনো প্রকার কোনো ইস্যুই নাই। এবার হচ্ছে কি এলিজিবিলিটি মনিটাইজেশনে গেলাম, এখান থেকে 3টা অবভিয়াসলি মনিটাইজেশন দেখাচ্ছে। যদি কোনো প্রকার ইস্যু থাকতো তাহলে এই 3 স্টেপের মধ্যে যে কোনো এক জায়গায় আপনাকে পলিসি ইস্যু দেখায় দিত। সো আমি লাইভ দেখা দিলাম যে এই পেজ থেকে আমরা পলিসি ইস্যুটা রিমুভ করতে পেরেছি। এরপর হচ্ছে আমরা দেখাবো যে কয়টা আমরা কি লাইভ করছি, আদৌ লাইভগুলো আছে কিনা। সো আমরা এখান থেকে হচ্ছে কি এখানে একটা ভিডিও আপলোড করছি, যেটাতে 12K ভিউজ আছে, এবং এটা একটা অ্যাক্টিভ পেজ। এরপর হচ্ছে কি আমি প্রায় 24 অক্টোবর হচ্ছে কি লাস্ট আমি এই পেজে লাইভ করছিলাম, তাই সেটাতে 95 ভিউজ আসছিল। এরপর হচ্ছে কি 18 অক্টোবর আমি লাইভ করছিলাম, সেখানে 54 ভিউজ আসছিল। এরপর হচ্ছে কি আরেকটা লাইভ করছিলাম হচ্ছে কি 16 অক্টোবর, সেখানে 104টা ভিউজ আসছিল। মোটামুটি এই কয়েকটা লাইভ করার পর হচ্ছে গিয়ে এই ফেসবুক পেজ থেকে এরকম সমস্যাটা চলে যায়, এবং অনেকেই
কমেন্ট সেকশনে অবভিয়াসলি বলবেন যে ভাইয়া তাহলে আমাদের পেজে কেন মনিটাইজেশনটা আসতেছে না বা পলিসি ইস্যুগুলো চলতেছে না। ভাই কন্টিনিউ লাইভ করতে থাকেন। আমি এখানে গ্যাপ দিয়েছিলাম কারণ আমি এটা ফাইন্ড আউট করতে পারছিলাম এটা হয়তো ফেসবুকে কোনো একটা বাগ বা ইস্যু কারণে হচ্ছে কি এরকম সমস্যা দেখা দিয়েছে। সো এমনটা না যে এটা হয়তোবা আপনারও পেজে কোনো সমস্যা থাকার কারণে হয়তোবা এটা আসতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি পেজকে কিভাবে হচ্ছে গিয়ে কাজ করছেন বা পেজে কি সমস্যা বা কি পোস্ট আপনি করছেন সেগুলোকে আপনারা ফাইন্ড আউট করে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতে হবে। এবং হচ্ছে গিয়ে আপনি যদি কোনো প্রকার যদি কপি পোস্ট বা কপি রিলস বা কপি আর্টিকেল, ইমেজ কোনো প্রকার যদি আপলোড করে থাকেন সেগুলো সবকিছুকে আপনাকে ডিলিট করে ফেলতে হবে এবং সেখানে হচ্ছে গিয়ে প্রপারলি আপনার আর্টিকেল আপনাকে আপনার মাইন্ডসেট থেকে যে আর্টিকেলটা আসবে সেটাকে আপনাকে আপলোড করতে হবে। কোনো প্রকার ইমেজও আপনি কপি করতে পারবেন না এবং সেটাকে যদি আপনি কপি করেও থাকেন তাহলে ফটোশপের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনাকে জুম বা হচ্ছে গিয়ে এভাবে এডিট করে হচ্ছে গিয়ে আপনার আপলোড করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ফেসবুক ভাববে যে আপনার এটা অরিজিনাল পোস্ট, যার মাধ্যমে হচ্ছে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক পেজে কোনো প্রকার পলিসি ইস্যু হয়তো ভবিষ্যতে দিবে না এবং আপনার ফেসবুক পেজে যে পলিসি ইস্যুটা রয়েছে সেটাও হয়তোবা উঠিয়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কতদিন লেগেছে এই পেজটাতে আমাদের যে এনওসি এবং হচ্ছে অরিজিনাল কন্টেন্ট যে পলিসি ইস্যুটা ছিল সেটা আমরা রিমুভ করে এবং এটাতে হচ্ছে কি মনিটাইজেশনটা ফেরত নিতে পেরেছি। এবং আপনাদেরও যদি এরকম সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে আপনাদেরও সমস্যা রয়েছে এবং এই রিলেটেড যদি কোনো প্রকার সেকেন্ড পার্ট চান অবভিয়াসলি জানিয়ে দেবেন। তাহলে হচ্ছে কি আমি সেকেন্ড কোনো একটা পেজ আমি চেষ্টা করবো একটা হায়ার করে সেখানে থেকে হচ্ছে কি ওটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।